বন্ধুরা, ইউটিউব চ্যানেল সৌম্য ঘোষ ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। নীরবতা, চারপাশে সব কিছু স্থির, কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে এক অপার্থিব অনুভূতি। এই যে সামনে শ্রী লক্ষ্মীনারায়ণের প্রতিমা তোমরা তৈরি হতে দেখছো, এ শুধু একটি প্রতিমা নয়, এ এক জীবন্ত উপস্থিতি। মাটির নিঃশ্বাসে, শিল্পীর স্পর্শে ধীরে ধীরে জেগে ওঠে দেবত্ব। নীলবর্ণ নারায়ণ, শান্ত, স্থির, অথচ অসীম শক্তির প্রতীক। তার দৃষ্টিতে আছে সৃষ্টির ভার, তার আশীর্বাদে আছে রক্ষার প্রতিশ্রুতি। তার পাশে মা শ্রীলক্ষ্মী, সমৃদ্ধি, সৌন্দর্য আর কোমলতার মূর্তি। তার চোখে আছে মায়া, তার উপস্থিতিতে আছে পূর্ণতা। দেখো তাদের একসাথে বসে থাকা, এ যেন শুধু দুটি মূর্তি নয়, এ যেন এক চিরন্তন সম্পর্ক, যেখানে শক্তি আর শান্তি একসাথে মিলেমিশে এক হয়ে গেছে। নারায়ণের হাতের আশীর্বাদ যেন বলছে, ভয় পেও না, আমি আছি। আর লক্ষ্মীর কোমল স্পর্শ যেন আশ্বাস দিচ্ছে, তোমার জীবনে কখনো অভাব আসবে না। মুকুটের প্রতিটা নকশা, গহনার প্রতিটা ঝলক, শাড়ির প্রতিটা ভাঁজ, সব কিছুতেই লুকিয়ে আছে এক শিল্পীর অগাধ পরিশ্রম। এ শুধু তৈরি করা নয়, এ এক সাধনা, যেখানে সময় থেমে যায় আর শিল্পী হারিয়ে যায় নিজের সৃষ্টির মধ্যে। এই প্রতিমার চোখে যখন প্রাণ আসে, তখন মনে হয় এ আর মাটি নেই, এ যেন সত্যিই জীবন্ত। এই যে চাহনি, এই যে অনুভূতি, এগুলো কোনো হাতে গড়া যায় না, এগুলো আসে ভক্তি থেকে। যেখানে বিশ্বাস আছে, সেখানে ঈশ্বর নিজেই রূপ নিয়ে আসেন। এই লক্ষ্মীনারায়ণ শুধু পুজোর জন্য নয়, এ এক আশ্রয়, এক ভরসা, এক অদৃশ্য শক্তি। তাদের আশীর্বাদে ভরে উঠুক প্রত্যেকটা ঘর, সুখে, শান্তিতে আর সমৃদ্ধিতে। জয় লক্ষ্মীনারায়ণ, জয় নারায়ণ। তোমাদের এই প্রতিমা শেষ অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে, শেয়ার করতে একদমই ভুলো না। ছোট্ট ছোট্ট করে ক্লিপ নেওয়া ছিল প্রথম থেকে শেষ অবধি, খড় বাঁধার ক্লিপ আমি নিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মাত্র 6 দিনে তৈরি হয়েছে এই প্রতিমা শিল্পী আরও একবার অসীম পাল, এবং ওনার কারখানায় আমি কর্মরত, তোমরাও জানো সেটা খুব ভালো করে। তো সেই সুবাদে এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কেমন লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।